আজকে কিভাবে রাতারাতি হলে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়? তারা কি করে? তাদের দেশের টাকা আনে, তারা তো রাষ্ট্রের টাকাই দিচ্ছে। তারা কিভাবে নিচ্ছে? আপনার কি মনে হয় শেখ হাসিনার আমলে কোনো ধরনের নির্বাচন খুব সুষ্ঠু হয়েছিল? না, আমি মনে করি না নির্বাচন শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই। বিশেষ করে এপিসি আসলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসি আজকে বহুদিন ধরে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে আসছে। বিগত 15-16 বছরে আমি ব্যক্তিগতভাবে এবারে নির্বাচিত হয়েছি পরিচালক হিসেবে নির্বাচনের মাধ্যমে। আপনারা জানেন যে বর্তমানে এপিসিএল কমিটিতে 80 জনের কমিটি, বোর্ড হলো 80 জনের বোর্ড ইনক্লুডিং প্রেসিডেন্ট। সেই 80 জন বোর্ডের মধ্যে নির্বাচন তো হতে দিবে না এপিসি। নির্বাচন আমরা একটা পক্ষ সংগঠিত ব্যবসায়ী পরিষদ নাম দিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আমরা মাত্র 13 জন নির্বাচিত হয়েছি। আর 57 জন হলো নমিনেটেড, যারা সরকার ঠিক করে দেয় তাদের ইচ্ছা মতো। এই ফ্যাসিবাদ দূর হোক আমি ব্যক্তিগতভাবে এটা কামনা করি, এ বিশ্বেও কামনা করে, যাতে কোনো কিছু চাপায় না দেওয়া হয়। আজকে যারা ইতিপূর্বে এপিসি এর সভাপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যারা নমিনেটেড পাই সেই গভর্নমেন্ট বা সরকার সেই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেওয়া হতো। তারা ব্যবসায়ীদের জন্য যে লিগ্যাল কথা সেটা না বলে ম্যাক্সিমামটা অলরেডি সরকারের পক্ষে কথা বলছে, শুধু নিজেকে অলরেডি নিজের পরিচয় বাড়ানোর জন্য, মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার জন্য। ব্যবসায়ী আমরা সাধারণ ব্যবসায়ী আমরা কিন্তু সেই ফলপ্রসূ পাই নাই। আজকে যে 16 বছরের যে ফ্যাসিবাদ সরকার ছিল, যে সরকার শাসন করে আসছে, শুধু তাদের যে মনোবদ্ধ লোকজন ছিল, তাদের যে মনোবদ্ধ ব্যবসায়ী ছিল, তাদের প্রতি সরকারের সেই সরকারের হাত ছিল এবং সেই ব্যবসায়ীরা তারাই সরকারের চামচামি করে, সরকারের অধিক চামচামি করে নিজের স্বার্থ হাসিল করছে। আজকে আমরা চাই না, আমরা যারা এই যে 13 জন আমরা নির্বাচিত হয়েছিলাম, আমি শুধু কথা বললে শুধু এই 13 জনের পক্ষে কথা বলতে পারি যে আমরা নির্বাচিত, আমরা প্রদেশ নির্বাচিত। সেই সালমানের রহমান সেই আপনার আমাদেরকে বিভিন্ন ভাবে আপনার নিষেধ করা হয়েছিল যে আমরা নির্বাচন না আসি, নির্বাচনটা যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়। কিন্তু আমাদের সেই সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রচেষ্টায় আমরা বলছি না, আমরা নির্বাচিত জিবি মেম্বার যারা আছে তাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে আসবো। যাদের আমরা তাদের এই কথা না বলতে পারি আমরা বিনা ভোটে নির্বাচিত। আজকে বাংলাদেশ তো বহু ভোট বিনা ভোটে নির্বাচন আমরা দেখেছি, আমরা ভবিষ্যতে দেখতে চাই না। আজকে 40 বছর ধরে আমি ভোটযোদ্ধা চিনি ব্যবসার সাথে সম্পৃক্ত। আজকে আমি অলরেডি নিজে আজকে আমরা একটা নিজে থাকার একটা দোতলা বাড়ি বানাতে পারি নাই। আজকে কিভাবে রাতারাতি হলে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়? তারা কি করে? তাদের দেশের টাকা আনে, তারা তো রাষ্ট্রের টাকাই দিচ্ছে। তারা কিভাবে নিচ্ছে? এগুলো জব দিতে আসা উচিত বলে আমি মনে করি। আমি মনে করি যে বিসিআই যে প্রশাসক নিয়োগের কথা আসছে, প্রশাসক সব জায়গাতে নিয়োগ হতে পারে। যে আজকে যে এটা আংশিক নির্বাচিত কমিটি আছে, আমি মনে করবো প্রশাসকও বসে, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এখানে যুক্তিযুক্ত ভাবে আলোচনার মাধ্যমে যাতে একটা ব্যবস্থা না হয়, আমরা এটাকে সাধারণ আমরা যারা নির্বাচিত যারা আছি আমরাও দিব, জিবি মেম্বারও এটাকে সমর্থন করবে, যাতে এটা ভবিষ্যতে অনির্বাচিত কিছু না হতে পারে। এটা সবাই নির্বাচনের মাধ্যমে আসে, যাতে রাষ্ট্রের, যাতে ভোক্তাদের, যাতে জনগণের সেবা করার সুযোগ পায়, ব্যবসায়ীদের সঠিক নেতৃত্ব দিতে পারে, আমরা সেই কামনা করি। একটু আপনার কি মনে হয় শেখ হাসিনার আমলে কোনো ধরনের নির্বাচন খুব সুষ্ঠু হয়েছিল? না, আমি মনে করি না এটা নির্বাচন শেখ হাসিনার আমলে কোনো নির্বাচন হয় নাই। বিশেষ করে আমরা তো 6-7 বছর পরে নির্বাচিত হলাম। এই গতবারে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমাদেরকে তো ডিসিএফ থেকে আমাকে চেক করা হয়েছিল, ডিসিএফ থেকে বলা হয়েছিল আপনি নির্বাচন করেন না, এনএসএফ থেকে বলা হয়েছিল নির্বাচন করেন না, আমরা যাতে নির্বাচনের কোটাই না হয় সেই পক্ষে আমাদেরকে প্রেসারাইজ করা হয়েছিল। কিন্তু আমরা মানি নাই, আমরা বলছি জিবি মেম্বাররা ভোট দেয়, আমরা ভোট করবো। আমরা সেই প্রশ্ন করবো, প্লিজ এটা বক্তব্য দিবেন না। জি বলেন।